আমাদের সাধু মান্ডি আমার টিমে আসার কথা ছিল, অনিবার্য কারণবশত সে আসছে না। অনিবার্য কারণবশত বলতে তার বাইটটা যতক্ষণ না আমরা পাচ্ছি আমাদের মাঠে আসার জন্য, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু কনফার্ম নয়। এখনো পর্যন্ত সাধু মারান্ডির বাইট আমরা পাইনি এবং কিংফিশার এফসি পটকা ধান্যশোল মাঠে আগামীকাল 3 নম্বর খেলায় অংশগ্রহণ করছে। কিংফিশার পটকা যেরকম মাঠে আমাদের থাকছে, একই সঙ্গে তাদের সঙ্গে যারা প্রতিদ্বন্দ্বিতা করবে, আমাদের ধান্যশোল মাঠে কোনো টিমই ছোট টিম নয়, সমস্ত টিম আমাদের সমান। ধান্যশোল সুপারফাস্ট ক্লাবের পরিচালনায় আগামীকাল অর্থাৎ 22/8/2026 যে ফুটবল টুর্নামেন্টটা আয়োজন করেছে ধান্যশোল কাপ সুপারফাস্ট ক্লাব ধান্যশোল কাপ, তাতে আমাদের সাধু মান্ডি আমার টিমে আসার কথা ছিল। অনিবার্য কারণবশত সে আসছে না। অনিবার্য কারণবশত বলতে তার এক ভাগ্নি অর্থাৎ একটাই মামা, তার অলরেডি মন্দিরে বিয়ে হয়ে গেছে এবং কালকে এনগেজমেন্ট অর্থাৎ সামাজিকভাবে বিয়ে হবে, তার জন্য ও আসতে পারছে না। যেহেতু ও একা, তার জন্য আসতে পারছে। আমরা অনেক রিকোয়েস্ট করেছিলাম, বাড়ি গিয়েছিলাম, আমাদের বরকত ভাই ভিডিও লাইভ করেছিল, কিন্তু ও আসতে পারবে না। এটা দুঃখের বিষয় জানাচ্ছি। যারা সাধু মান্ডিকে সাপোর্ট করো তারা সাপোর্ট করতে পারো বা নাও আসতে পারো, তাতে কিছু যায় আসে না, কিন্তু সাধু মান্ডি বাদে টিম থাকছে কিংফিশার এফসি। সবাইকেই অনেক অনেক ধন্যবাদ। ধান্যশোল কাপ কমিটির ব্যবস্থাপনায় আপনারা দেখতেই পাচ্ছেন ধান্যশোল কাপ 2026-এর প্রস্তুতি একদম চূড়ান্ত পর্যায়ে। আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা, তারপরেই শুরু হয়ে যাবে ফুটবলের হাড্ডাহাড্ডি লড়াই। তো আমরা বেশ কয়েকদিন আগেই বরকত ভাই আমাদের মাঠে লাইভ করতে এসেছিলেন, তো সেখানে উনি আমাকে বারবার প্রশ্ন করেছিলেন যে সাধু মারান্ডি কি এই মাঠে আসছে, সাধু মারান্ডি কি এই মাঠে আসছে। আমি ওনাকে বলেছিলাম এবং সমস্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমস্ত দর্শক যারা রয়েছেন আপনারা সবাই শুনেছেন, ধান্যশোল কাপ কমিটির পক্ষ থেকে আমরা একটাই বার্তা দিয়েছি যে আমাদের পক্ষ থেকে সমস্ত প্রস্তুতি শেষ। শুধুমাত্র সাধুদার বাইটটা যতক্ষণ না আমরা পাচ্ছি আমাদের মাঠে আসার জন্য, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু কনফার্ম নয়। এখনও পর্যন্ত সাধু মারান্ডির বাইট আমরা পাইনি এবং কিংফিশার এফসি পটকা টিমের টিম ওনার যিনি সিদামদা, উনি তো পরিষ্কারই বলে দিলেন যে সাধু আগামীকাল ধান্যশোলের মাঠে আসছে না। আমরা ধান্যশোল কাপ কমিটির পক্ষ থেকে আমরা সত্যি অত্যন্ত দুঃখিত। আমরা সবাই মনে প্রাণে চেয়েছিলাম যে সাধু কিংফিশার টিমের হিসেবে প্রতিনিধিত্ব করবে, কিন্তু বিশেষ কারণবশত, অন্য কোনো ব্যাপার নয়, তার ভাগ্নির রিসেপশন পার্টির কারণবশত উনি আসতে পারছেন না। সেটা তো টিম ওনার উনি তো বললেনই। তো যাই হোক, সাধুদা না আসতে পারলেও কিংফিশার পটকার ফুল টিম ধান্যশোল মাঠে থাকছে। আপনারা সকলেই মাঠে আসুন, আপনারা সকলেই ধান্যশোল মাঠে উপস্থিত হন। কিংফিশার এফসি পটকা ধান্যশোল মাঠে আগামীকাল 3 নম্বর খেলায় অংশগ্রহণ করছে। কিংফিশার পটকা যেরকম মাঠে আমাদের থাকছে, একই সঙ্গে তাদের সঙ্গে যারা প্রতিদ্বন্দ্বিতা করবে, আমাদের ধান্যশোল মাঠে কোনো টিমই ছোট টিম নয়, সমস্ত টিম আমাদের সমান। প্রত্যেকটা টিম লড়াইয়ের জন্য মাঠে নামবে, সর্বশক্তি নিয়ে মাঠে নামবে। কিংফিশার এফসি যেমন তার পূর্ণ শক্তি নিয়ে মাঠে আসবে, একই রকমভাবে মহাদেব ইলেভেনও তার পূর্ণ শক্তি নিয়ে মাঠে আসবে। সেই সঙ্গে আজাদিয়া স্পোর্টিংও পূর্ণ শক্তি নিয়ে মাঠে আসবে, সেই সঙ্গে ওয়ানম্যান আর্মিও পূর্ণ শক্তি নিয়ে মাঠে আসবে। আর আপনারা তো সবাই জানেন লাক্সারি লিভিং ফার্নিচার সম্রাটদা কোন লেভেলের টিম নিয়ে মাঠে আসে। সেই সঙ্গে ভাগাবান্ধ ওপি বিহার যে টিম কর্মকর্তা, এই কয়েক ঘন্টা আগে ওনার সঙ্গে কথা হয়েছে, যে টিমটা নিয়ে মাঠে আসছে, আপনারা মাঠে না এলে, না খেলা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। কাজেই সমস্ত ফুটবল প্রেমী মানুষের কাছে ধান্যশোল কাপ কমিটির পক্ষ থেকে একটাই আবেদন, আপনারা মাঠে আসুন। কোনো প্লেয়ার নয়, কোনো ম্যানেজমেন্ট নয়, আমাদের একটাই লক্ষ্য, আমরা সুন্দর খেলা উপভোগ করব, সুন্দর ফুটবল খেলা আমরা উপভোগ করব এবং সবাই একত্রিতভাবে আনন্দ উপভোগ করব। ব্যাস এটুকুই।